21শে জুন 2026 থেকে 2রা আগস্ট 2026 পর্যন্ত মঙ্গল অবস্থান করবে বৃষ রাশি এবং এই সময়তে মঙ্গল থাকবে কৃত্তিকা নক্ষত্রে। তারপর রোহিণী নক্ষত্রে যাবে এবং তারপরে যাবে মৃগশিরা নক্ষত্রে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির কিছু শুভ দৃষ্টি এবং শনির কর্মফলদায়ক প্রভাব এবং রাহুর রহস্যময়ী যে দৃষ্টিগুলো রয়েছে, সেই সমস্ত মিলিয়ে কোন লগ্নের জীবনে কি প্রভাব পড়বে সেটা নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করে দেব। তো আজকের ভিডিওর জন্য রেডি হয়ে যান। তো আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই কবে কে ট্রান্সফার হচ্ছে, কারণ তার পরবর্তীকালে আমি কিন্তু একদম ডিটেলসে যাব না, শুধুমাত্র জায়গাগুলো বলে দেব। তো কবে কে ট্রান্সফার হচ্ছে সেই জায়গাগুলোকে আমি যদি একটু বলে দিই আপনাকে, তাতে করে কি পাওয়া যাচ্ছে, যেটা পাওয়া যাচ্ছে মঙ্গল ট্রানজিট করছে মিথুনেতে কবে না আগস্টের 2 তারিখে। তো তার আগেতে কিন্তু সে থাকছে মোটামুটি ভাবে বৃষ রাশিতে এবং বৃষ রাশিতে যখন থাকবে প্রথমে থাকবে কৃত্তিকা নক্ষত্রে। তো কৃত্তিকা নক্ষত্র থেকে পেরিয়ে এসে তারপর যে প্রবেশ করবে জুলাই 5 তারিখে 5/2026 রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং তারপরে জুলাই 24 প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। মোটামুটি এই ঘটনাগুলো রয়েছে। তো এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আপনার যে রাশির জীবনে বা বিশেষ করে আপনার লগ্নের জীবনে কি প্রভাব পড়বে? দেখুন, প্রথমেই আমি যদি আসি মেষ লগ্নের যে জীবনে কি প্রভাব রয়েছে। এই ঘরে মেষ রয়েছে। মেষ লগ্নের যে জীবনে প্রভাবটা পড়বে তার ২য় নম্বর ঘরেতে কিন্তু মার্স রয়েছে বা মঙ্গল রয়েছে এবং মঙ্গল একাই রয়েছে, শনির এখানে ৩ নম্বর দৃষ্টিটা। তো স্বাভাবিকভাবেই মঙ্গল আপনার হচ্ছে লগ্নপতি এবং সে যাচ্ছে আপনার ২য় নম্বর ঘরে অবস্থান করছে। এবং কৃত্তিকার নক্ষত্রে যখন থাকবে তখন কি হবে, প্রথমের দিকে তখন হচ্ছে নতুন আয়ের কিছু পথ খুলতে পারে। আয়ের কিছু পথ খুলতে পারে এবং আয়ের কিছু নতুন নতুন কানেকশন আসতে পারে। আর পরিবারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কিন্তু যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন কি হবে, অর্থনৈতিক স্থিতি বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ের সুযোগও কিন্তু আপনার বাড়বে। আর যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তখন যেটা হবে, যোগাযোগ, মার্কেটিং, ইউটিউব, মিডিয়া এবং যারা অনলাইনে কাজকর্ম করেন সেই জায়গাতে কিন্তু আপনার অগ্রগতি ঘটবে। তবে আপনাকে কয়েকটা জিনিসের সতর্কতা অবলম্বন করতে হবে। কিরকম সতর্কতা? হচ্ছে আপনার বাক্য ব্যবহারে খুব সংযত থাকতে হবে। এরপরে বৃষ লগ্নের মানুষ যারা রয়েছেন তাদের জীবনে কি ঘটনা ঘটবে? দেখুন, বৃষ লগ্নেই অবস্থান করছে এই মুহূর্তে মার্স। তো স্বাভাবিকভাবে যখন কৃত্তিকা নক্ষত্রের মধ্যে থাকবে তখন হচ্ছে কিছু শারীরিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনার, একটু হঠকারিতাও চলে আসতে পারে। তারপর যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন নিজের পরিকল্পনা বাস্তবায়নের আপনি সুযোগ পাবেন। তারপর যখন মৃগশিরা নক্ষত্রের পর্যায়ে চলে আসবে তখন আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করা একদমই আপনার যাবে না। তাই আপনার ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হবে? আপনার কিন্তু রাগ ভীষণভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আপনার ঘরেতেই এই মুহূর্তে মার্স প্রবেশ করে রয়েছে, তাই স্বাভাবিকভাবে মাথা গরম হয়ে যাওয়ার মতন কিছু ঘটনা ঘটতে পারে। তো মিথুন লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জীবনে কি ঘটনা ঘটবে? দেখুন, মিথুন লগ্নের যদি আমরা দেখি তাদের এই মুহূর্তে রয়েছে দ্বাদশ ঘরেতে। তো স্বাভাবিকভাবেই খরচাপাতি একটু বৃদ্ধি পাবে, দুমদাম করে খরচা বেড়ে যেতে পারে। যখন কৃত্তিকা নক্ষত্রের পর্যায়ে থাকবে তখন কিন্তু নিজের কারণে বেশ কিছু খরচাপাতি বাড়বে। রোহিণী নক্ষত্রে যখন থাকবে তখন বেশ কিছু বিদেশ কানেকশন বৈদেশিক কানেকশন কিছু তৈরি হতে পারে। আধ্যাত্মিকতা বাড়তে পারে, গবেষণায় আপনি সাফল্য লাভ পেতে পারেন। আর যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে তখন কিন্তু আপনার গোপন শত্রুর ব্যাপারে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। কর্কট লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জীবনে কি ঘটনা ঘটবে? দেখুন, কর্কট লগ্নে যদি আমরা দেখি তাদের কিন্তু একাদশ নম্বর ঘরেতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে। তো স্বাভাবিকভাবেই আপনার যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে তখন কিন্তু আয় বাড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। যদিও বা একটু খরচাপাতিও বাড়বে। কারণ ১২ নম্বর ঘরেতে আপনার শান এই মুহূর্তে রয়েছে এবং মঙ্গল রবি নক্ষত্রে থাকবে প্রথমের দিকে। তবে ওভারঅল কিন্তু আপনার বেশ কিছু আয় বৃদ্ধি পাবে, নতুন কিছু যোগাযোগ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কিছু সম্ভাবনা তৈরি হবে। আর যখন রোহিণী নক্ষত্রে থাকবে তখন কিন্তু আপনার বন্ধু এবং নেটওয়ার্কের মাধ্যমে কিছু সাফল্য আপনি পেতে পারেন। আর যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু দীর্ঘদিনের কিছু ইচ্ছা আপনার পূরণ হবে, কারণ তখন মঙ্গলের নক্ষত্রেই থাকবে।
সিংহ লগ্নের মানুষদের জীবনে কি ঘটনা ঘটবে? দেখুন সিংহ লগ্নের জন্য যদি আমরা তাকাই তখন কিন্তু তার ক্ষেত্রে ১০ নম্বর ঘরটা হচ্ছে। ১০ নম্বর ঘরে মঙ্গল প্রবেশ করেছে। তো স্বাভাবিকভাবেই যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে তখন কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কারণ আপনার ১১ নম্বর ঘরে এই মুহূর্তে শান প্রবেশ করে রয়েছে এবং ১০ নম্বর ঘরের সঙ্গে ১১ নম্বর ঘরে একটা কানেকশন তৈরি হয়। যখন রোহিণী নক্ষত্রে থাকবে তখন কিন্তু আপনার পদোন্নতির সুযোগ রয়েছে এবং আপনার নিজের অনেকটা প্রভাব বৃদ্ধি পাবে। আর যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে তখন কিন্তু নতুন প্রকল্প বা দায়িত্ব আপনার হাতে আসতে পারে। কন্যা লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জীবনে কি ঘটনা ঘটবে? তাদের কিন্তু এটা ৯ নম্বর ঘরটা হাইলাইটেড হচ্ছে। তো মঙ্গল নবমে রয়েছে আপনার। তো যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে তখন কিন্তু আপনার ভাগ্যের সহায়তা বৃদ্ধি পাবে। এবং ভাগ্য বলতে আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের আ সহায়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন রোহিণী নক্ষত্রে যাবে তখন আপনার উচ্চশিক্ষা, ধর্মীয় কাজ এবং দূরযাত্রায় আপনি সাফল্য লাভ পাবেন। যখন মৃগশিরা নক্ষত্রে যাবে তখন কিন্তু নতুন জ্ঞান এবং দক্ষতা অর্জনে আপনি সুযোগ পাবেন। তুলা লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তাদের অষ্টমে মঙ্গল চলে আসছে। স্বাভাবিকভাবেই হঠাৎ করে কিছু পরিবর্তন আসতে পারে আপনার জীবনে, সেই দিকটা কিন্তু নজর রাখতে হবে। যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে তখন কিন্তু হঠাৎ কিছু পরিবর্তন আসতে পারে। তারপর যখন রোহিণী নক্ষত্রে থাকবে তখন অর্থনৈতিক বিষয়ে আপনার সতর্কতা বেশ কিছু ক্ষেত্রে নিতে হবে। কারণ হঠাৎ করে বেশ কিছু খরচাপাতি হয়ে যেতে পারে। আর যখন মৃগশিরা নক্ষত্রে থাকবে তখন কিন্তু আপনার গবেষণা, জ্যোতিষ এবং রহস্যবিদ্যা যে সমস্ত রয়েছে বা গুপ্তবিদ্যা যে সমস্ত রয়েছে সেইগুলোর প্রতি কিন্তু আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। তাই এই সময়ে আপনি যদি জ্যোতিষ শিখতে চান, তো এই সময়টাতে আপনি জ্যোতিষ শিখতে পারেন। জ্যোতিষ শিক্ষার জন্য আপনার দুর্দান্ত সময়। তবে আপনাকে কয়েকটা দিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কিরকম? স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনার অবহেলা করলে চলবে না। বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য কি ঘটনা ঘটবে? দেখুন বৃশ্চিক লগ্নের কিন্তু ৭ নম্বর ঘরেতে এই মুহূর্তে রয়েছে। তো যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে তখন সম্পর্ক এবং পার্টনারশিপ এর মধ্যে একটা সক্রিয়তা বৃদ্ধি পাবে আপনার। যখন রোহিণী নক্ষত্রে থাকবে তখন বিবাহ এবং ব্যবসার চুক্তির সম্ভাবনা কিন্তু চরমভাবে বৃদ্ধি পাবে। যখন মৃগশিরা নক্ষত্রে আসবে তখন কিন্তু আপনার নতুন সম্পর্ক কিংবা নতুন কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ আসতে পারে। তবে আপনার জন্য একটা সতর্কতা রয়েছে সেটা হচ্ছে অহংকার এবং তর্ক আপনাকে এই মুহূর্তে এড়িয়ে চলতে হবে। ধনু লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জীবনে কি ঘটনা ঘটবে? তাদের কিন্তু মঙ্গল রয়েছে এই মুহূর্তে ৬ নম্বর ঘরে। তো স্বাভাবিকভাবেই যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে তখন আপনার মধ্যে প্রতিযোগিতামূলক যে চিন্তাভাবনা, সেই প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং আপনি প্রতিযোগিতায় সাফল্য লাভ পাবেন। যখন রোহিণী নক্ষত্রে থাকবে তখন শত্রুর উপর বিজয় বা কর্মক্ষেত্রে আপনার উন্নতি লাভের সম্ভাবনা চরম পর্যায়ে রয়েছে। আর যখন মৃগশিরা নক্ষত্রে যাবে তখন নতুন কাজের কিছু সুযোগ আসতে পারে। তো ওভারঅল কিন্তু ধনু লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের পুরোটাই কিন্তু ভালো দিক রয়েছে। যারা মকর লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জন্য কি হবে? তাদের কিন্তু ৫ম ঘরেতে মঙ্গল এই মুহূর্তে অবস্থান করবে। তো স্বাভাবিকভাবেই যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে তখন কিন্তু আপনার সৃজনশীল কাজকর্মে একটু উদ্যম বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজে আপনি সাফল্য লাভ পাবেন। সৃজনশীল কাজে আপনার উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। যখন রোহিণী নক্ষত্রে যাবে প্রেম, শিক্ষা এবং সন্তানদের দিক থেকে আপনি বেশ কিছু শুভ ফল পেতে পারেন। আর যখন মৃগশিরা নক্ষত্রে যাবে তখন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে এবং সেই নতুন আইডিয়া আপনার জন্য লাভবান হবে। কুম্ভ লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জন্য কি ঘটনা ঘটবে? তাদের কিন্তু ৪ নম্বর ঘরেতে মঙ্গল প্রবেশ। তো স্বাভাবিকভাবেই ১ম এর দিকে যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে, তখন কিন্তু আপনার বাড়ি, জমি বা যানবাহন সংক্রান্ত বিষয়ের দিকে একটু ধ্যান বাড়বে এবং আপনার এই মুহূর্তে কিন্তু কেনা হয়ে যেতে পারে। এই সম্ভাবনাও দেখা যাচ্ছে। আর যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিছু পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে আপনার। আর যখন মৃগশিরা নক্ষত্রে যাবে, তখন বাসস্থান পরিবর্তনের কিন্তু আপনার চিন্তাভাবনা মাথার মধ্যে কাজ করবে। যারা মীন লগ্নের মানুষ রয়েছেন, তাদের কিন্তু ৩য় ঘরে মঙ্গল প্রবেশ। তো স্বাভাবিকভাবেই যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে, তখন কিন্তু আপনার সাহস এবং আত্মবিশ্বাস চরমভাবে বৃদ্ধি। আর যখন রোহিণী নক্ষত্রে থাকবে, তখন ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে আপনি লাভবান হবেন। ভাই-বোনদের থেকে আপনি লাভবান হতে পারেন। সেই সম্ভাবনা রয়েছে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা উন্নতি লাভ করবে। আর যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে,
তখন কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া, YouTube, লেখালেখি, ব্যবসায় অগ্রগতি এই সমস্ত দিক থেকে আপনার বেশ কিছু অগ্রগতি ঘটবে। তো যাই হোক, এই গোচরে সবথেকে বেশি উপকৃত কারা হবেন? কর্কট, সিংহ, ধনু, কন্যা, মীন এই সমস্ত লগ্নের মানুষজনরা কিন্তু সবথেকে বেশি উপকৃত হবেন। অন্যদিকে তুলা, মিথুন এবং কুম্ভ লগ্নকে ব্যয়, স্বাস্থ্য এবং পরিবারের বিষয়ে একটু বেশি করে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মনে রাখবেন ৫ই জুলাই রোহিণী নক্ষত্রে প্রবেশ এবং ২৪শে জুলাই মৃগশিরা নক্ষত্রে প্রবেশের পর ফলাফলের প্রকৃতি কিন্তু পরিবর্তন হবে। তাই গোটা সময়টাকে এককভাবে বিচার না করে আমি কিন্তু একদম নক্ষত্র ভিত্তিক ফলাফল আপনাকে জানালাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সংক্ষেপে বললাম। এক্সট্রা কোনো কিছুই ঘরগুলোকে ব্যাখ্যা করলাম না। কারণ আমরা দেখেছি যে ঘর ব্যাখ্যা অনেকে পছন্দ করেন, দুর্দান্তভাবে পছন্দ করেন, ভিডিও দেখেনও অনেকটা করে। আর সবাই তো ঘর ব্যাখ্যা অতটা পছন্দ করেন না। কারণ যারা জ্যোতিষটা নিয়ে চর্চা করেন না, জাস্ট শোনেন, এই সংখ্যক মানুষজনই বেশি রয়েছেন। তারা এতটা পছন্দ করবেন না। যে কারণে আমি তাদের দিকটা নজর রেখেই সংক্ষেপে ভিডিও বানালাম। তো যাই হোক, আপনি চাইলে অনলাইনে আসতে পারেন। অনলাইনে কনসালটেশন এভেইলেবল রয়েছে। এই যে দুটো নাম্বার দেয়া রয়েছে, এই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে। WhatsApp এ কনট্যাক্ট করতে পারেন বা ফোনের মাধ্যমে কনট্যাক্ট করতে পারেন। আপনি অনলাইনে বাড়িতে বসেই কনসালটেশন নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। আর কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না এবং আপনার কি রাশি এবং কি লগ্ন সেটা জানাতে কখনোই ভুলবেন না। আর আরেকটা কথা যেটা একদম পরিষ্কার করে লিখেই দিয়েছি, কারণ অনেক সময় আমি বলতে ভুলে যাই। কারণ অনেকেরই দেখেছি লগ্ন জানা থাকে না। লগ্ন জানা না থাকলে রাশি ধরে আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। কারণ ওটা মাথার মধ্যে ক্লিক করবে বা কাজ করবে। আর যাদের লগ্ন জানা নেই, তারা কিন্তু আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ কমেন্ট করতে পারেন। আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আমি লগ্নগুলো আপনাদের বলে দেব। তবে আ প্রচুর পরিমাণে কমেন্ট আসলে হয়তো একটু দিতে সময় লাগবে। কিন্তু চেষ্টা করব আপনাদের লগ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার। কি লগ্ন হতে পারে আপনার। তো যাই হোক বন্ধু, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।